হরে কৃষ্ণ। সবাই ভালো আছেন তো? হরে কৃষ্ণ। মধ্যাহ্ন সময় তো হয়েছে, তাই বুঝি। আর আপনাদের ভালো লাগছে না? অবশ্যই ভালো লাগবে। ভাবুন, আজকে একাদশী তো, তাই খুবই ক্লান্ত হয়ে পড়েছি। তো যাক, আহ, ভগবানের কথাগুলো আজকে দেখবেন সবটা জায়গাতে বসে, সবটা স্থানে বসে বা দাঁড়িয়ে আলোচনা বিষয়টা হলো, কেউ বলে যে এ পথে যাব না, কেউ বলে ওই পথে যাব। আচ্ছা ভাবুন তো, তাহলে এই মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, এদের সঙ্গে আমাদের কি খুবই দূরত্ব না? আমরা এর সঙ্গে একত্রিত হয়ে আছি। যেমন আমার ফ্যামিলিতে 5 জন সদস্য, বাকি 4 জন ওনারা হয়তো এই মাছ, মাংস ইত্যাদি ওরা আহার করেন, একজন করে না। হ্যাঁ, এখন প্রশ্ন হলো, আমার বাড়িতে জামতা আসবে, আমার মেয়ে আসবে, আমার আত্মীয় আসবে, তারা বহুদূর থেকে, ধরেন সিলেট থেকে আসলো আমার বাসায়, তাদের কি আমি এগুলো দিব না খেতে? আজকে একাদশীর দিন আমি দিব না? না দিলে ওনারা কে আর আসবে? ছুটি আজকে পেয়েছে, চাকরি করে, তাহলে দিতে হবে। ঠিক এ পর্যায়ে অনেক ফ্যামিলি আছেন। তাহলে ভাববেন না যে এতে গোবিন্দ ভজন হবে না। ভুল, সম্পূর্ণ ভুল, একদম ভুল। ধর্মটা হলো নিজে, আপনি কতটুকু করবেন এইটা মানবেন। আপনি সঠিক পথে যান, তাদেরকে উপদেশ দেন আলোচনার মধ্যে, কিন্তু নিষেধ করবেন না। এবং তাদের যা যা প্রয়োজন দিবেন। তাছাড়া আপনার সংসারে আপনার সঙ্গে আর ভালো সম্পর্ক তাদের থাকবে না। কেন থাকবে না? আমার বাড়িতে এলো অনেক আনন্দ আশা নিয়ে, এসে ডাল ভাত বা নিরামিষ সবজি খেয়ে যাবে, আর ওই আত্মীয় কি আপনার গৃহে আসবে? তাহলে কার জন্য করছেন? কিসের জন্য বেঁচে আছেন? হ্যাঁ, আপনার ভজন সাধন সেটা তো আপনার আধ্যাত্মিক জগতের কথা, কিন্তু বহিরঙ্গের কথাটা হলো এদেরকে মেনটেন করেই আপনাকে ধর্ম করতে হবে। নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ। সবাই ভালো থাকবেন। আগামীতে আবার দেখা হবে। একাদশী অবশ্যই আগামীকাল সকালে পালন হবে। হরে কৃষ্ণ।